রব্বুল আলামিন আল্লাহ, গভীর এই রজনীতে আপনার কিছু নেককার বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার পাপিষ্ঠ হাত তুলেছি। ও আল্লাহ, জানি না কার জীবনে কত স্বপ্ন নিয়ে যে আপনার দুয়ারে হাত তুলেছেন। মালিক রে, সবার জিন্দেগির সমস্ত নেক তামান্নাগুলো কবুল করে নেন। আল্লাহ, যারা অসুস্থ মেহেরবানি করে সুস্থতা দান করেন। আল্লাহ, যারা ঋণগ্রস্ত ঋণ শোধ করা তৌফিক দান করেন। ব্যবসায়ী ভাইদের ব্যবসায়ী ভরপুর বারাকা দান করেন। আল্লাহ, যেই বাপ মা হাত তুলেছেন মনে কষ্ট নিয়ে, সন্তান তাদের খেতেও দেয় না, তাদের প্রতি খেয়াল রাখে না, প্রতিটা সন্তানকে নেককার বুজুর্গ সন্তান বাধ্যগত সন্তান হিসেবে কবুল করেন। আল্লাহ, যারা অসুস্থ হয়ে হসপিটালের বেডে কাতরাচ্ছে, দ্রুত তাদেরকে শিফা দিয়া দেন। রব্বুল আলামিন, এই বাংলাদেশের জমিনকে সমস্ত জুলুম দুর্নীতি মুক্ত হিসেবে কবুল করেন। সুদ ঘুষ সমস্ত অন্যায় থেকে এই জমিনকে আপনি কবুল করেন। ও রব্বুল আলামিন, কোন জালেমদেরকে আর ফিরিয়ে দিয়েন না আল্লাহ। এমন মানুষকে আমাদের জন্য কবুল করো যারা দেশের জন্য ইসলামের জন্য কাজ করবে। আয় আল্লাহ, এমন মানুষকে আমাদের নেতৃত্বে সামনে এনে দেন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি এই মাহফিলের জন্য, যারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ শ্রম দিয়ে যারা সাহায্য করেছেন, বিশেষ করে আয় আল্লাহ আমার মহব্বতের আসাদ ভাই, জুম্মান ভাই, আবু সালে ভাই সহ, আয় আল্লাহ এলাকার হুজুর সহ, সোহেল ভাই সহ, ও রব্বুল আলামিন, যারা যারা দোয়া চাইছেন চাইতে পারেন নাই, রব্বুল আলামিন জানা অজানা মুহাব্বতের সকল ভাইকে আপনি ফিরদাউসের মেহমান না বানায়া কবরে নিয়েন আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ, এই যে হাত আমরা তুলেছি, জানি না রে মালিক আগামীকালটা এই হাত আমরা তুলতে পারবো কিনা। মালিক রে, জানি না বাবার আগে আমি নাকি আমার আগে আমার বাবা চলে যাবে। আমি তো আল্লাহ আমার সন্তানকে নিজের হাতে দাফন দিয়েছি। কত বাবা তো এখানে আছে নিজের আপনজনদের কবর দিয়েছেন। কারো বা বাবা নাই, কারো বা মা গহীন কবরে শুয়ে, আপনজন কবরে। ওদের আপন বলে তো কেউ নাই। ও রব্বুল আলামিন, আপনজনদের কবরগুলো জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাও। দুনিয়াতে বাপ মা বিপদে পড়লে আমরা সন্তান যতই দূরে থাকি না কেন বাপ মার পাশে দাঁড়াইতাম। আজকে বাপ মা গহীন কবরে কোন হালতে আছে জানা নাই। যদি আপনজনদের কবরগুলো জাহান্নামের আগুন জ্বালাও, এখনই বন্ধ করে জান্নাতের হাওয়া চালু করে দেন। ও আল্লাহ, ওদেরকে আর কষ্ট দিয়েন না।